তাণ্ডব, তার মানে এখানে একটু পরে ঘটবে তাণ্ডব। আমি কথা বাড়াবো না, এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই তাণ্ডব সিনেমার পেছনের কারিগরদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল, চলচ্চিত্র নির্মাতা এবং ওটিটি প্ল্যাটফর্ম চলতি সিইও রেদওয়ান রনিকে। চলে আসুন আপনারা। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হ্যাট্রিক হিটের অপেক্ষায় থাকা নির্মাতা রায়হান রাফিকে। নিজেকে ভেঙে বড় পর্দায় হাজির হলেন যিনি, যার নতুন অবতার চমকে দিয়েছে আমাদের সবাইকে, সে মিষ্টি মেয়ে সাবিরা নূরকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমন্ত্রণ জানাতে চাই, আমি তাকে বলি আমাদের অভিনয় জগতে তিনি হচ্ছেন দেবী, দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত গুণী অভিনয় শিল্পী জয়া আহসান। এবার আমন্ত্রণ জানাতে চাই দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আফজাল হোসেনকে। মোবাইলগুলো একটু অফ করতে হবে সামনে। সবাই যার যার জায়গায় অবস্থান করুন। আমি এবার তুফান খ্যাত তাণ্ডবকে আমন্ত্রণ জানাতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেগাস্টার শাকিব খানকে। ওয়েলকাম। সামনের ক্যামেরাগুলো সরতে হবে কাইন্ডলি, প্লিজ। সামনের ক্যামেরাগুলো সরতে হবে কাইন্ডলি। আমরা ট্রেনকে একটা অফিসিয়াল ছবি তুলে নেব, গ্রুপ ছবি এখনই এই বসা অবস্থায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে সবার অনেক কথা শুনবো। আমি শুরুতেই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে, এইটুকু আস্থা আমার উপর রাখতে হবে। আমি এবারে যিনি প্রযোজক রয়েছেন তার কাছে জানতে চাই কিভাবে শুরু হলো তাণ্ডব, যেহেতু একের পর এক হিট সিনেমা আমরা পাচ্ছি। আমি শাহরিয়ার শাকিলের কাছে চলে যাব। প্রথমেই ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ আজকের এই প্রেস কনে। আপনারা জানেন যে পরশুদিন ঈদ এবং আমরা আসলে এখন সিনেমা দেখার মুডে আছি, সিনেমা হলে যাওয়ার মুডে আছি। তো কিভাবে শুরু কিভাবে শেষ এই গল্প আসলে সবাই জানে, আমরা কিভাবে কি দিয়ে শুরু করেছিলাম। এবং এই তাণ্ডবে অনেকগুলো নতুন সংযোজন আছে শাকিব ভাইয়ের এই সিনেমাটা, এবং রায়হান রাফি পরিচালিত আপনারা জানেন। এবং রায়হান রাফির মনে হয় আমাদের এই কোলাবোরেশনে থার্ড প্রোডাকশন, এবং সেই হিসেবে আমাদের সঙ্গে এটা হ্যাট্রিক করতে যাচ্ছে আশা করি। তো বেশি কথা বলার আসলে কিছু নাই, সবাইকে আমন্ত্রণ। পরশুদিন থেকে সিনেমা হলে দলে বলে চলে আসুন এবং সিনেমা দেখুন। আমার আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, এবার কি তাহলে মানে 100 কোটির ঘরে ঢুকবে বাংলাদেশের সিনেমা? এই 100 কোটির গল্পগুলা আসলে আমার কাছে, আমি অঙ্কে খুব ভালো, কিন্তু আমার কাছে মিলে না আসলে। হ্যাঁ, তো বাংলাদেশে এগুলা কিছুটা ফ্যাব্রিকেটেড, কিন্তু অফকোর্স আপনারা জানেন যে তুফানের সময় থেকে আমাদের যে ধরনের একটা ওই ক্যালকুলেশনে রিটার্ন অনুযায়ী আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা মাইল ফলক। সবচেয়ে বেশি গত 30 বছরের ইতিহাসে সবচেয়ে বড় হিট ছিল তুফান, এবং
সেটা অফকোর্স একটা বড় অঙ্ক। যেহেতু অঙ্কটা প্রডিউসার এবং এক্সিকিউটিভদের মিলিয়ে একসাথে বলা হয়, তো এটা হয়তো শুনতে বড় শোনায়, আমার মনে হয় অচিরেই সেটা আমরা হয়তো বা অ্যাচিভ করবো। সেই দিন তো খুব বেশি দূরে না, আই এম শিওর। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই রেদন রনির কাছে যাবো, তার আগে একটু বলতে চাই সামনের সারিতে অনেকগুলো মানুষেরা বসে আছেন। আমি এখানে দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় গাজী রাকায়েত স্যার রয়েছেন, সালাউদ্দিন আবলু ভাই রয়েছেন, সুব্রতরা আছেন, একই সাথে রয়েছেন আমাদের মুকিত জাকারিয়া ভাই। আমি দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে এজাজ শান্ত ভাইকে দেখতে পাচ্ছি, আরো অনেক মানুষেরা আছেন। তো আরেকজন যিনি অভিনেতা বসে আছেন, সবার জন্য অনেক ভালোবাসা। রহিম ইসলাম জীবনকে দেখতে পাচ্ছি, গীতি কবি, যারা যারা এসেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সঙ্গে সবসময় এভাবে থাকবার জন্য। আমি একটু রেদন রনির কাছে যাব। তাণ্ডব কি বাংলা সিনেমাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে কি মনে হয়? তার আগে আপনার গলার কি অবস্থা একটু ভালো বলুন। আমি আসলে আমার গলার অবস্থা ভালো না বোঝা যাচ্ছে। আজকে আমি শুধু ভিজুয়ালি আছি, অডিও নেই। তো শুধু এটুকুই বলি, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এত বড় একটা ক্যানভাস, এত বড় একটা ছবি, সবার ভালোবাসা এবং একাগ্রতা না থাকলে এটা আসলে পসিবল না। এখানে যতগুলি মানুষ আছেন, আমার সামনের সারিতে আমাদের শ্রদ্ধাভাজন আছেন, আপনারা সবাই মিলে আসলে তাণ্ডবটা ঘটাতে হবে বাংলা চলচ্চিত্রে এগিয়ে নেওয়ার সাথে। সবার প্রতি কৃতজ্ঞতা। আজকের কোশ্চেন আনসার নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার যার কাছে যাবো, আমি একটু আগে ভাবছিলাম যে পরাণ, সুরঙ্গ, তুফান তিনটি সিনেমার মুক্তি পেয়েছিল কোরবানির ঈদে, এবং তার অনুযায়ী হ্যাট্রিক তিনি করে ফেলেছেন। এই কোলাবোরেশনে তাণ্ডব যখন সুপারহিট হবে তখন তার হ্যাট্রিক পূর্ণ হবে। কিন্তু প্রত্যেকটি সিনেমা তিনি কোরবানির ঈদেই রিলিজ করে থাকেন, তার মানে কোরবানির ঈদের সঙ্গে একটা লাকি ব্যাপার রয়েছে রায়হান রাফির। এবং এবার কিন্তু লাকি 7 অর্থাৎ 7 তারিখে মুক্তি পাচ্ছে তাণ্ডব। তার মানে ডেফিনেটলি আমরা জানি যে এটাও তার জন্য চমৎকার কিছু বয়ে নিয়ে আসবে। রায়হান রাফি অন হ্যাট্রিক আছে, নির্মাতা রায়হান রাফি, কি মনে হচ্ছে এই কোলাবোরেশনে হ্যাট্রিক হচ্ছে? এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা, অনেকটা লাক, জানি না। প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক, সবসময় হয়ে ওঠে না। তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক 3 বার লেগে গেছে, হেপটি কোয়ালিটি হয়ে গেছে পরাণ, সুরঙ্গ, তুফান। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাল্লাহ আমারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নাম্বার সিনেমা। তো সবকিছু মিলে মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমন ভাবে বানানোর, মানে আমি 1 বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি, আমি তুফানে পড়া কোনো ছবি বানাই নাই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করি না আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প, বাট এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে, কমার্শিয়াল গল্প বলার ধরনকে, কমার্শিয়াল স্টাইলকে একটু হলেও চেঞ্জ করবে। শুধুমাত্র স্টাইলিং এ না, স্টাইলিং এবং স্টোরি টেলিং এ এটা অনেক চেঞ্জ করবে। এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পান নাই। এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সবকিছুতে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার 7 নাম্বার সিনেমাতে, এবং খুব বেশি কথা বলবো না, একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না। এই ফিল্ম বাই রায়হান রাফি থাকে, কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায়। তো আমি আমার টিমকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি। তো আমার টিমের প্রতিটা মানুষ বেস্ট, এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে। তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন, নায়ক নায়িকাকে প্রশংসা করেন। আমি আশা করব আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনের মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন, তাহলে তারা আরো বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। আমি নাম কারো বললাম না, একজন নাম বললে অনেকে নাম বলতে হবে, আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি। এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য, কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই। তো আপনারা দোয়া করবেন, এবং পরশুদিন দেখছেন সিনেমা, আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে আবারও ধন্যবাদ।